আগামী ৩রা মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল এর এবারের আসর। ওয়ানডে ফরম্যাটে এই আসরে লেজেন্ড অব রূপগঞ্জের দলের নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন ডিপিএলকে সামনে রেখে শনি ও রবিবার এই দুদিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। আসন্ন এই আসরের সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। ক্রিকেটারদের দলে টানতে বেশ জোরেশোরে এগিয়ে আছে লেজেন্ড অফ রূপগঞ্জ। দলটি ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। শনিবার ২২ ফেব্রুয়ারি অনলাইনে সাকিব আল হাসানকে দলে ফেরানোর কথা জানিয়েছে লেজেন্ড অফ রূপগঞ্জ। দলবদল নিশ্চিত করতে ছবিও পাঠিয়েছে সাকিব। সাকিব ছাড়াও লেজেন্ড অফ রূপগঞ্জে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিবের খেলার কথা রয়েছে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার আকবর আলীকে বেছে নিয়েছে দলটি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফেরেননি সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। Please subscribe our channel to get more information about Cricket World.